হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমার যত ইউটিউবের ভিউয়ার আছে যারা আমাকে ভালোবেসে চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে, তাদের সাথে আমি একদম আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। কারণ অনেক দিন পরে আমি ভিডিও আপলোড করছি, কারণ কিছু পার্সোনাল রিজনের জন্য আমি আউট অফ স্টেশন ছিলাম, তাই জন্য এই কয়দিন ভিডিও আপলোড করতে পারিনি আমি। আর আমার কাছে অনেক কমেন্ট আসছে, দাদা নতুন ভিডিও চাই, দাদা নতুন ভিডিও চাই। কিন্তু এক্সট্রিমলি সরি, আমার যত ভিউয়ার আছে আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। এবার আমি আপনাকে প্রমিস করছি আমি রেগুলার আপনার চেষ্টা করব যে ভিডিও আপলোড করার, ঠিক আছে। তো আশা করি সবাই ভালো আছো। তো বেশি টাইম ওয়েস্ট করব না, চলো যে কাজের জন্য ভিডিওটা ওপেন করা হয়েছে সেই কাজটা করি, আমরা যাই নেপালি শিখতে, ঠিক আছে। তো বন্ধুরা, প্রত্যেকবারের মতন আমি এইবারে একদিকে বাংলা আর একদিকে নেপালি করে লিখেছি যেন তোমাদেরকে বুঝতে সুবিধা হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম বাক্যটা। যদি আমি বাংলা ভাষায় বলি তুমি কেমন আছো, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमी कस्तो छौ। तिमी कस्तो छौ, तिमी कस्तो छौ तार माने তুমি কেমন আছো, तिमी कस्तो छौ, ঠিক আছে। এবার দুই নম্বরটা আমি ভালো আছি, এক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म राम्रो छु। म राम्रो छु, म राम्रो छु তার মানে আমি ভালো আছি। তেমনি এবার তিন নম্বর বাক্যটাও দেখে নিই। যদি আমরা বাংলায় বলি আমি জানি না, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म जान्दिन। म जान्दिन, म जान्दिन তার মানে আমি জানি না, म जान्दिन। তেমনি এইবার চার নম্বর বাক্যটাও দেখে নেওয়া যাক। যদি আমরা বাংলা ভাষায় বলি তোমার নাম কি, তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिम्रो नाम के हो। तिम्रो नाम के हो, तिम्रो नाम के हो তার মানে তোমার নাম কি, तिम्रो नाम के हो, ঠিক আছে। এবার পাঁচ নম্বরটা আমি আসছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म आउँदैछु। म आउँदैछु, म आउँदैछु তার মানে আমি আসছি, म आउँदैछु, ঠিক আছে। এবার ছয় নম্বরটা তুমি কোথায় যাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमी कहाँ जाँदैछौ। तिमी कहाँ जाँदैछौ, तिमी कहाँ जाँदैछौ তার মানে তুমি কোথায় যাচ্ছ, तिमी कहाँ जाँदैछौ। চলুন এবার সাত নম্বর বাক্যটাও দেখে নেওয়া যাক। যদি আমরা বাংলা ভাষায় বলি আজকের দিনটি ভালো, তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো आजको दिन राम्रो छ। आजको दिन राम्रो छ, आजको दिन राम्रो छ তার মানে আজকের দিনটি ভালো, आजको दिन राम्रो छ, ঠিক আছে। এবার আট নম্বরটা আমার কাছে টাকা নেই, সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো मसँग पैसा छैन। मसँग पैसा छैन, मसँग पैसा छैन তার মানে আমার কাছে টাকা নেই, मसँग पैसा छैन, ঠিক আছে। এবার নয় নম্বরটা তুমি কি ভালো আছো, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमी के राम्रो छौ। तिमी के राम्रो छौ, तिमी के राम्रो छौ তার মানে তুমি কি ভালো আছো, तिमी के राम्रो छौ। এবার 10 নম্বরটাও দেখে নিই। যদি আমরা বাংলায় বলি আমি চা নেব, তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म चिया लिन्छु। म चिया लिन्छु, म चिया लिन्छु তার মানে আমি চা নেব, म चिया लिन्छु, ঠিক আছে। এখানে চাকে আমরা চিয়া বলবো, আর নেবোকে যে শব্দ আছে ওইটা আমরা নেপালিতে বলবো লিনছু, আর আমি যে শব্দটা আছে ওইটা নেপালিতে হবে ম, ঠিক আছে। এবার 11 নম্বরটা আমি এখন ঘুমাতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म अहिले सुत्न जाँदैछु। म अहिले सुत्न जाँदैछु, म अहिले सुत्न जाँदैछु তার মানে আমি এখন ঘুমাতে যাচ্ছি, म अहिले सुत्न जाँदैछु, ঠিক আছে। এবার 12 নম্বরটা তুমি কি কাজ করছো, তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमी के काम गर्दैछौ। तिमी के काम गर्दैछौ, तिमी के काम गर्दैछौ তার মানে তুমি কি কাজ করছো, तिमी के काम गर्दैछौ, ঠিক আছে। এবার 13 নম্বর বাক্যটাও দেখে নেব। যদি আমরা বাংলা ভাষায় বলি আমি অফিস যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म अफिस जाँदैछु। म अफिस जाँदैछु, म अफिस जाँदैछु তার মানে আমি অফিস যাচ্ছি, म अफिस जाँदैछु, ঠিক আছে। এবার 14 নম্বরটা তুমি কি রান্না করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमी के खाना पकाउनु सक्छौ। तिमी के खाना
पकाउनु सक्छौ तिमी के खाना पकाउनु सक्छौ तार माने तुमी कि रान्ना करते पारो तिमी के खाना पकाउनु सक्छौ। एबार 15 नम्बरटाও দেখে নিই। যদি আমরা বাংলা ভাষায় বলি আমি সিনেমা দেখতে যাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म सिनेमा हेर्न जाँदैछु म सिनेमा हेर्न जाँदैछु म सिनेमा हेर्न जाँदैछु तार माने আমি সিনেমা দেখতে যাচ্ছি म सिनेमा हेर्न जाँदैछु। ঠিক আছে, চলুন এবার 16 নম্বর বাক্যটাও দেখে নেওয়া যাক। যদি আমরা বাংলায় বলি এটি খুব সহজ তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো यो निकै सजिलो छ यो निकै सजिलो छ यो निकै सजिलो छ तार माने এটি খুব সহজ यो निकै सजिलो छ। ঠিক আছে, এবার 17 নম্বরটা তোমার সাথে দেখা হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमीसँग भेट हुनेछ तिमीसँग भेट हुनेछ तिमीसँग भेट हुनेछ तार माने তোমার সাথে দেখা হবে तिमीसँग भेट हुनेछ। ঠিক আছে, এবার তেমনি 18 নম্বরটাও দেখে নিই। আমি বই পড়ছি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म किताब पढ्दैछु म किताब पढ्दैछु म किताब पढ्दैछु तार माने আমি বই পড়ছি म किताब पढ्दैछु। এবার 19 নম্বরটাও দেখে নাও যাক। তুমি কোথায় আছো যদি আমরা জিজ্ঞেস করি কাউকে তুমি কোথায় আছো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमी कहाँ छौ तिमी कहाँ छौ तिमी कहाँ छौ तार माने তুমি কোথায় আছো तिमी कहाँ छौ। ঠিক আছে, এবার 20 নম্বরটাও দেখে নাও যাক। আমি কাজে আছি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म काममा छु म काममा छु म काममा छु तार माने আমি কাজে আছি म काममा छु। এবার 21 নম্বরটা তুমি কি কাজ করো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमी के काम गर्छौ तिमी के काम गर्छौ तिमी के काम गर्छौ तार माने তুমি কি কাজ করো तिमी के काम गर्छौ। তো বন্ধুরা তেমনি এবার 22 নম্বরটাও দেখে নিই। যদি আমরা বাংলা ভাষায় বলি আজ বৃষ্টি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো आजा पानी पर्दैछ आजा पानी पर्दैछ आजा पानी पर्दैछ तार माने आज बृष्टि হচ্ছে आजा पानी पर्दैछ। ঠিক আছে, এবার 22 নম্বরটা আমি তোমার জন্য অপেক্ষা করছি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म तिम्रो लागि पर्खिरहेछु म तिम्रो लागि पर्खिरहेछु म तिम्रो लागि पर्खिरहेछु तार माने আমি তোমার জন্য অপেক্ষা করছি म तिम्रो लागि पर्खिरहेछु। ঠিক আছে, এবার 24 নম্বরটা তোমার কি সমস্যা হয়েছে অনেক সময় আমরা জিজ্ঞাসা করি যে তোমার কি সমস্যা হয়েছে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमीलाई के समस्या भएको छ तिमीलाई के समस्या भएको छ तिमीलाई के समस्या भएको छ तार माने তোমার কি সমস্যা হয়েছে तिमीलाई के समस्या भएको छ। তো বন্ধুরা এবার ঝটপট করে 25 নম্বরটাও দেখে নেওয়া যাক। যদি আমরা বাংলা ভাষায় কাউকে বলি আমি তোমার সাথে কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म तिमीसँग बात गर्न चाहन्छु म तिमीसँग बात गर्न चाहन्छु म तिमीसँग बात गर्न चाहन्छु तार माने আমি তোমার সাথে কথা বলতে চাই म तिमीसँग बात गर्न चाहन्छु। ঠিক আছে, এবার 26 নম্বরটা আমি এখন বাজারে যাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म अहिले बजार जाँदैछु म अहिले बजार जाँदैछु म अहिले बजार जाँदैछु तार माने আমি এখন বাজারে যাচ্ছি म अहिले बजार जाँदैछु। এবার 27 নম্বরটা এটি তোমার জন্য তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো यो तिम्रो लागि यो तिम्रो लागि यो तिम्रो लागि तार माने এটি তোমার জন্য यो तिम्रो लागि। ঠিক আছে, তো বন্ধুরা এবার 28 নম্বরটাও দেখে নিই। যদি আমরা বাংলা ভাষায় বলি আমার মন ভালো নেই অনেক সময় হয়ে যায় মন ভালো নাই। ঠিক আছে, সেই সময় আমরা বলবো मेरो मन राम्रो छैन मेरो मन राम्रो छैन मेरो मन राम्रो छैन तार माने আমার মন ভালো নেই मेरो मन राम्रो छैन। ঠিক আছে, এবার 29 নম্বরটা তুমি কি ভাবছো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमी के सोच्दैछौ तिमी के सोच्दैछौ तिमी के सोच्दैछौ
তার মানে তুমি কি ভাবছো, তুমি কে সোচতেছ, ঠিক আছে। এবার 30 নম্বরটা, তুমি কি আমার সাথে যেতে চাও, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमी के मसँग जान चाहन्छौ, तिमी के मसँग जान चाहन्छौ, तिमी के मसँग जान चाहन्छौ, तार माने তুমি কি আমার সাথে যেতে চাও, তুমি কে মোর সঙ্গে জানা চাহাन्छौ। ওকে, তো বন্ধুরা ভিডিওটাকে এখানে রাখছি। আশা করি আপনারা নতুন কিছু বাক্য শিখেছেন নেপালিতে। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর বন্ধুদেরকেও শেয়ার করুন যারা নেপালি শিখতে চায়, ঠিক আছে। একসাথে যদি আমরা শিখি তাহলে আরও বেশি কিছু শিখতে পারবো, ঠিক আছে। আর আপনার কমেন্টটা পড়তে আমি খুব ভালোবাসি, তো কমেন্ট করতে ভুলবেন না। বিশেষ করে আপনি কোন স্টেট বা কোন দেশ থেকে আপনি দেখছেন ওইটা কমেন্টে অবশ্য জানান। আর নেপালি বাক্য সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনার, যেটা মানে যে সেন্টেন্সটা আপনি জানতে চান নেপালিতে, সেটা আপনি আমাকে বাংলায় লিখে পাঠান কমেন্টে, আমি সেটার উত্তর আপনাকে কমেন্টে দেব, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।